কেন ৩২ ভেঙেছে, কেন গণভবন ভেঙেছে? জননেত্রী শেখ হাসিনা যা করেছে 70 বছর আগে বাংলাদেশে এরকম হবে না ইনশাআল্লাহ, আশা করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। যে আসিফ মাহমুদও সেফ এক্সিট চাচ্ছে, আজকে পতন হোক, হাজার হাজার দুর্নীতি আপনারা পাবেন। আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিনা, দেশে আসতে পারবে কিনা, আওয়ামী লীগ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের মেয়াদ শেষ হবে 2027 সালের 22 জুন, কিন্তু তার আগেই তাকে সরিয়ে দিতে চায় জামায়াত, এমন একটি প্রচারণা সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে। জামাত ইসলামের যারা নেতাকর্মী আছেন তারা আসলে বিষয়টিকে কিভাবে দেখছেন? আপনারা কি আসলে বট বাহিনী বা বট টিম? ভারতের সঙ্গে বাংলাদেশের 10টি প্রকল্প ও চুক্তি বাতিল করা হয়েছে, এমনই তথ্য জানিয়ে একটি ফেসবুক পোস্ট করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরো একটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক, দেশ কোন দিকে যাচ্ছে আসলে? সুপ্রিয় দর্শক, আওয়ামী লীগ ফিরে আসা নিয়ে একই কথা বলছেন বিভিন্ন বড় বড় বিশেষজ্ঞরা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এনসিপি আর জামাত এবং বিএনপির মধ্যে যে সংঘর্ষে একে অপরকে কটাক্ষ করে কথা বলা নিয়ে আজকের এই ভিডিও। সুপ্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত আলোচনাটা দেখলে বুঝতে পারবেন আসলে দেশ কোন দিকে যাচ্ছে এবং দেশ আবার কার হাতে ক্ষমতায় আসতে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনাটা দেখে আসি। তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেল এখন নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে আমাদের সাথেই থাকুন। তাহলে চলুন আমরা বিস্তারিত আলোচনাটা দেখি। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের মেয়াদ শেষ হবে 2027 সালের 22 জুন, কিন্তু তার আগেই তাকে সরিয়ে দিতে চায় জামায়াত, এমন একটি প্রচারণা সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে। বিএনপি নেতা রিজভী বলছেন জামায়াতের হয়তো কোনো মাস্টার প্ল্যান আছে। কি সেই মাস্টার প্ল্যান? এদিকে সিভিল কোর্টে সেনা কর্মকর্তাদের বিচার নিয়ে আলোচনার ঝড়। এরই মধ্যে বাংলাদেশে আনঅফিশিয়াল ভিজিট করেছেন ভারতীয় সামরিক গোয়েন্দা সংস্থার 4 কর্মকর্তা। জেনারেল কুন্দন সিং এর নেতৃত্বে তারা ঘুরে দেখেছেন লালমনিরহাট এবং সৈয়দপুর বিমানবন্দর। নির্বাচনের 3.5 মাস আগে বাংলাদেশকে নিয়ে কি নতুন কোনো খেলা হচ্ছে? বিএনপি নেতা রিজভী যে মাস্টার প্ল্যানের কথা বলেছেন তা বাংলাদেশকে কোথায় নিয়ে যাবে? সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের মেয়াদ শেষ হবে 2027 সালের 22 জুন, কিন্তু তার আগেই তাকে সরিয়ে দিতে চায় জামায়াত, এমন একটি প্রচারণা সামাজিক মাধ্যমে চলছে। গুজবে বলা হচ্ছে অন্য এক জেনারেলকে সেনাবাহিনীর প্রধান হিসেবে দেখতে চায় জামায়াত, আর তারা সেটা চায় আগামী নির্বাচনের আগেই। সেজন্য প্রয়োজন হলে নির্বাচন পিছিয়ে দিতেও তাদের আপত্তি নেই। জামায়াত নির্বাচন পিছিয়ে দিতে চায়, এই অভিযোগ অবশ্য নতুন নয়। বিএনপি নেতারা অনেকবারই বলেছেন জামায়াতের পিআর পদ্ধতির দাবি বা সংস্কারের দাবি সবই নির্বাচন পিছিয়ে দেওয়ার পাঁয়তারা। গত সপ্তাহে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন জামায়াতের হয়তো কোনো মাস্টার প্ল্যান আছে, তাই তারা জাতীয় নির্বাচনের আগে গণভোট চায়। বিএনপি নেতা রিজভী যে মাস্টার প্ল্যানের কথা বলেছেন তা নিয়েই এক ধরনের ষড়যন্ত্র তত্ত্ব ঘুরপাক খাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিএনপি যেমন নির্বাচনে জিতে ক্ষমতায় যেতে চায়, জামায়াতও তাই চায়। সম্প্রতি 4টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের ভূমিধস বিজয়ে প্রমাণিত হয়েছে জামাত ইসলামের যারা নেতাকর্মী আছেন তারা আসলে বিষয়টিকে কিভাবে দেখছেন? আপনারা কি আসলেই বট বাহিনী বা বট টিম? আপনাদের মন্তব্যের বিপরীতে কোনো মন্তব্য গেলে সোশ্যাল মিডিয়াতে সে কি গালাগালি করেন? প্রকাশ্যে কি আপনারা রূপ বা বেশ বদলে হামলাও চালান? ঠিক গনে গনে 1 সপ্তাহ আগেও দীর্ঘ 1 থেকে 1.5 বছরের বা জুলাই আগস্ট অভ্যুত্থানের যে মাস্টার প্ল্যানে জামাত এবং এনসিপি কানেক্টেড ছিল, সেই প্ল্যান থেকে হুট করে এসে আজকের দিনে জামাতকে নিয়ে গত 1-1.5 বছর বিএনপি যত ভাষা প্রয়োগ ব্যবহার করেনি তার চেয়ে বেশি কঠোর ভাষায় রাজনৈতিক প্রতারক থেকে শুরু করে নানান মন্তব্য করে বসেছেন এনসিপির খুবই ঊর্ধ্বতন যারা নেতারা আছেন। তো আসলে এই যে বক্তব্যগুলোকে আপনারা কিভাবে দেখছেন? কেন হঠাৎ করে হান্নান মাসুদ সহ নাহিদ ইসলাম সহ নাসিরউদ্দিন পাটোয়ারি, সামান্তা শারমিন প্রত্যেকেই জামাতকে নিয়ে এমন বিরূপ মন্তব্য করছেন? ঘটনার প্রেক্ষাপট কি বিএনপির কাছাকাছি গিয়ে তাদের থেকে কোনো সিট লোবিং এর চান্স, নাকি অন্য কিছু প্রশ্ন মুখে মুখে ঘুরছে? জামাতের বিপক্ষে যদি কেউ কথা বলে তাদের বট টিম হাজির হয়ে যায়, গালাগালি করে, এমনকি শারীরিকভাবে
আঘাত করে মন্তব্য করেছেন যুগ্ম এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক এবং রাজনৈতিক পর্ষদের সদস্য হান্নান মাসুদ। তার বক্তব্য, আওয়ামী লীগের সময় যদি কেউ ভিন্নমত প্রকাশ করে ট্রায়াল চালাতো তখন হামলা হতো। এখনো একই চিত্র দেখা যাচ্ছে। কারো বিরুদ্ধে, বিশেষ করে জামাতের বিরুদ্ধে কথা বললেই তাদের বটবাহিনী হাজির হয়ে যায়, গালাগালি করে। আওয়ামী লীগের সময় বলা হতো শেখ মুজিব বা শেখ হাসিনার বিরুদ্ধে কিছু বলা যাবে না, এখন বলা হয় জামাতের আমিরের বিরুদ্ধেও কিছু বলা হবে না বা কিছু বলা যাবে না। মাসুদ বলছেন, জুলাই সনদে যারা সই করেছে তাদের অন্তত 95% লোকের পরিবারের সন্তানরা বাংলাদেশে নেই, তারা এই বাংলাদেশকে ধারণ করে না। তো এখানে অনেক কিছুই আমরা যতটুকু দেখছি যে জামাতের বিপরীতে খুবই কঠিন একটা অবস্থান এনসিপির পক্ষ থেকে হঠাৎ করে নেওয়া হয়েছে। এখন এই যে জামাতের সাথে এনসিপির দূরত্ব, এটা নিয়ে নানান প্রশ্ন, আলোচনা, সমালোচনা আছে। কেন হঠাৎ করে এনসিপি জামাতের সাথে এই বিরূপ অবস্থানে গেল? সংস্কারের নামে বা পিআরের নামেও জামাত রাজনৈতিকভাবে প্রতারণা করছে, এমনকি 1971-এর মহান মুক্তিযুদ্ধ ইস্যুতেও জামাতকে প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে জাতীয় নাগরিক পার্টি। কেন হঠাৎ করে এই পরিবর্তন? এর পিছনে আমার ব্যক্তিগত মন্তব্য হচ্ছে যে ধরেন জুলাই সনদের স্বাক্ষর থেকে হয়তোবা বিষয়টি সামনে আসছে, যেমন পিআরের ইস্যুতে বা জুলাই সনদের যে আইনি ভিত্তি সেইটার উপরে কিন্তু একটা অবস্থান ছিল। আর পিআর নিয়ে আমরা দেখছি এনসিপিও 2 দিন আগে কিন্তু উচ্চ কক্ষে তারা পিআর চাইছে, জামাত উচ্চ এবং নিম্ন কক্ষে পিআর চাইছে। অপরদিকে জামাতও এনসিপির এই ধরনের বক্তব্যকে তারা মনে করছেন যে অধ্যত্বপূর্ণ বক্তব্য বা রাজনৈতিক শ্লিষ্ট